বুধবার কুমারঘাটে 3টি কর্মসূচিতে যোগ দেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। তিনি প্রথমে কুমারঘাটের বেতছড়ায় রুরাল কৃষি মার্কেটে শিলান্যাস করেন। এরপর বিজেপির 50 পাবিয়াছড়া মন্ডল অফিসে মোদী সরকারের 11 বছর উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাংবাদিকদের সামনে। সবশেষে বিকশিত কৃষি সংকল্প যাত্রার 13 দিনের কার্যক্রম উপলক্ষে স্থানীয় গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস, এছাড়াও কৃষি দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, হর্টিকালচার দপ্তরের আধিকারিকরাও অংশ নেন এই অনুষ্ঠানে। কুমারঘাট মহকুমা এলাকার 11 জন কৃষককে মন্ত্রী সংবর্ধনা জানান এবং কৃষকদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন। মাটি লাগবে না, মাটি ছাড়া চাষ, এটা আবার কি আমাদের নাগিচড়া শুরু হয়েছে, আমাদের রিসার্চ সেন্টার নাগিচড়া। এটা দেখবেন লেটুস, তারপরে পিয়াজকলি মাটি ছাড়া হয়, এটা আস্তে আস্তে উপর দিকে নেবেন গিয়ে মাটির সাথে কোনো কানেকশন, আধুনিক বিজ্ঞানীরা এটা বলছে। সুতরাং মাটি কমলেও যাতে আমাদের কোনো সময় আত্মনির্ভর অসুবিধা না হয়, নতুন নতুন টেকনোলজি গ্রহণ করে, এটা জানানোর জন্য বলছে। প্লাস কম খরচে বেশি উৎপাদন, আমি খরচ কম করুন, উৎপাদন বেশি করুন, এটা মূল কথা। কম খরচে কি আমি বলতে পারব না, ওনারা বুঝতে কি পদ্ধতি। এবং দেখবেন প্রশিক্ষণ দেওয়ার কথা, বেশি বৃষ্টি হলে কি করেন একটু বলছে। ওই দিন বলছিল একজন কৃষি বিজ্ঞানী যে 15 দিন জলস্তরে থাকলেও আমার ধান নষ্ট হবে না। আসলে তাহলে কি তো জানতে হবে। কোথাও দক্ষিণ ত্রিপুরা প্রচন্ড জলস্তরে চলে যায়, যাতে আমাদের 15 দিন জলস্তরে থাকলে তো আমাদের রাজ্যের কাছে খুব কাছে বঙ্গোপসাগর, প্রায় শুধু ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড়ে কি হবে, প্রত্যেক বছর দেখবেন নিম্নচাপ সৃষ্টি হয়। আবার হরিয়ানার ক্ষেত্রে হয়নি না, এই অবস্থা কি করবে ওনারা বলবে নতুন নতুন টেকনোলজি। এবং বেশি বৃষ্টি হলে কি হবে, আবহাওয়া হঠাৎ করে যেমন আজকে প্রচুর গরম, কালকে সন্ধ্যার সময় পরিস্থিতি, এই অবস্থা হলে কি করা,